শুধু দর্শক, আজ মানবাধিকার লঙ্ঘনের অপরাধে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হলো। এটাই হওয়া উচিত ছিল। সকলেই ধরে নিয়েছিল যে এই অপরাধের বিচার কি হতে পারে, তার সাজা কি হতে পারে। হাজার হাজার ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে এই স্বৈরাচারকে হটানোর জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অটল ছিলেন ক্ষমতা আঁকড়ে ধরার জন্য। রক্তের বিনিময়ে তিনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। বহু প্রতীক্ষিত সেই অপরাধের আজ রায় হলো। এই রায় যেন সহি রায় হয়, কোন রকম রাজনৈতিক বিচার বা রায় যেন না হয়। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে সাজা মওকুফ হয়ে যায়, মামলা উধাও হয়ে যায়। তাই যদি হয় তাহলে এই 1500 ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। কোনোভাবেই এই রক্তের সাথে জাতি যেন বেইমানি না করে। যারা জীবন দিয়ে গেছে জাতিকে মুক্ত করার জন্য, নিজের ভালো মন্দ বাদ বিচার না করে সাধারণ মানুষের মুক্তির জন্য জীবন দিয়ে গেছে, জাতি তাদের কাছে ঋণী। আজ এই বিচারের মধ্যে দিয়ে অন্তত তাদের আপনজন স্বস্তি ফেলবে, সাধারণ জনগণ আশ্বস্ত হবে যে অপরাধের বিচার আছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে যেন এই রায়, এই মামলা পরিবর্তিত অবস্থানে চলে না যায়। আমরা আশা করি সত্যিকারের ইনসাফ ভিত্তিক বিচার যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এই দেশে আর কোনো স্বৈরা শাসক মানুষের উপরে নিপীড়ন চালাতে পারবে না। আজ এই বিচারের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হলো এ দেশের মালিক প্রকৃত দেশের জনগণ। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অতীতে যারা হাসিনা পূজা অর্চনা করত, আজ তারা বুঝতে পেরেছে যে প্রকৃত গণতন্ত্রের মালিক এদেশের জনগণ। এই দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে এক ব্যক্তিকে খুশি করে নিজের সুবিধা আদায় করার জন্য যে অপরাধ করেছে তার কেউ যেন এই বিচার থেকে বেরিয়ে যেতে না পারে। ধন্যবাদ।